ঢাকা ১৭ আসনে নির্বাচনী লড়াইয়ে ক্রমশই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়ে উঠছে। এই আসনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান যতটা সহজে জয়লাভ করবেন বলে ধারণা করা হচ্ছিল, ততটা সহজ হবে না বলে মনে করছেন স্থানীয় ভোটারগণ। কারণ জামায়াত নেতা ডাক্তার এস.এম. খালিদুজ্জামানের জনপ্রিয়তা ক্রমশই বাড়ছে। সম্প্রতি গুজব ছড়িয়ে পড়ে খালিদুজ্জামানের ডাক্তারি ডিগ্রি নাকি ভুয়া। তবে যখন সত্য সামনে এসেছে, তখন আগের থেকে দ্বিগুণ গতিতে বাড়ছে খালিদুজ্জামানের জনপ্রিয়তা। সেই সাথে খালিদুজ্জামানও তার সমর্থকদের ভরসা দিয়ে বলেছেন, সব সাইজ হয়ে যাবে, ঢাকাতে বিরোধী পক্ষকে কোনো সিট দেওয়া হবে না। অর্থাৎ তারেক রহমান সহ পুরো বিএনপিকে এক প্রকার চ্যালেঞ্জই দিয়ে রেখেছেন জামায়াতের এই আলোচিত প্রার্থী। তবে সবার বেশ কৌতূহল, এত কনফিডেন্স কোথায় পাচ্ছেন ডাক্তার খালিদুজ্জামান? জামায়াত সমর্থকদের মতে বিগত এক বছরে ঢাকা ১৭ আসন চষে বেরিয়েছেন ডাক্তার খালিদুজ্জামান। বস্তি থেকে শুরু করে এলিট শ্রেণী সব ধরনের ভোটারদের দ্বারে দ্বারে গিয়েছেন জামায়াতের এই প্রার্থী, যার ফলে নির্বাচনী গণসংযোগে ব্যাপক এগিয়ে আছেন খালিদুজ্জামান। অন্যদিকে তারেক রহমানের ক্ষেত্রে তার ব্যক্তিগত ইমেজকেই সবাই বেশি প্রাধান্য দিচ্ছেন। স্থানীয় অনেক ভোটার বলছেন, ভবিষ্যতে তারেক রহমান দেশের প্রধানমন্ত্রী হবেন। এই বিশ্বাস থেকেই তারা তাকে ভোট দিতে চান। তাদের ধারণা, তারেক রহমানের প্রার্থিতা এই আসনে বিএনপিকে আরও শক্তিশালী করবে। অন্যদিকে জামায়াতের প্রার্থী ডাক্তার খালিদুজ্জামান নিজের অবস্থান নিয়ে বেশ আত্মবিশ্বাসী। তিনি বলেন, জামায়াত অতীতে নানা অপপ্রচারের শিকার হলেও জনগণের পাশে থাকার চেষ্টা করেছে এবং মানবিক রাষ্ট্র গঠনের লক্ষ্যে কাজ করছে। তারেক রহমানের মতো প্রার্থীর বিপক্ষেও তিনি কোনো চ্যালেঞ্জ অনুভব করছেন না। তার মতে এই আসনে জামায়াতের জনপ্রিয়তা উল্লেখযোগ্য এবং জনগণ তাদের উপর আস্থা রাখছে।